নমস্কার, আমি সোমাদেব। দেখবেন ইংলিশে একটা কথা আছে, থিঙ্ক আউট অফ দ্য বক্স। মানে হয়তো কোনো একটা সিচুয়েশন বা একটা কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, তো আপনি ওই চিরাচরিতভাবে মানে কনভেনশনালি না ভেবে যদি অ্যাঙ্গেলটাকে বা সিচুয়েশনটাকে একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখেন বা অন্যভাবে দেখেন, দেখবেন একটা ইউনিক সলিউশন বেরিয়ে আসে। তা সেটাকেই তখন বলা হয় থিঙ্ক আউট অফ দ্য বক্স। তো আজকে এই আউট অফ দ্য মানে থিঙ্ক আউট অফ দ্য বক্সেরই একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। সে ওরম ওরম ভেবে একটি মেয়ে কি করে সে নিজে তো বাঁচলো এবং তার বাবাকেও বাঁচালো। ঘটনাটি হচ্ছে একজন বিজনেসম্যান, তার বিজনেস ঠিকঠাকই চলছিল, তো কিন্তু হঠাৎ একটু রাফ টাইমে তার বিজনেস পড়ে, একটু অসুবিধায় পড়ে যান। তো এই সময়ে ওই ভদ্রলোক বিজনেসম্যান বেশ কিছু টাকা একজনের থেকে ধার করলেন। লোন শার্ক বলে যেন, ওরকম একজনের থেকে ধার করলেন। তো যেটা হলো আর কি, ওই বিজনেসম্যান ওই স্টিপুলেটেড টাইমে টাকাটা উনি ফেরত দিতে পারলেন না, যার কাছে ধার করেছিলেন। এবং এই যার কাছে ধার করেছিলেন টাকাটা, তার উদ্দেশ্যটাও খুব একটা ভালো ছিল না। উনি ওই ভদ্রলোককে বললেন, দেখুন আপনাকে আমি একটা প্রপোজাল দিচ্ছি, আপনাকে আমি টাকা আপনারটা পুরোটাই, আপনার লোনটা পুরোটাই মুকুব করে দিতে পারি, রাইট অফ করে দিতে পারি, যদি আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেন। তো প্রপোজালটা তো নেওয়ার মতো নয়। তো তো এটা একটু ভদ্রলোকের মেয়ে বলে, কীরকম ধরনের প্রপোজাল আপনি দিচ্ছেন? তখন ওই ভদ্রলোক বলে, ঠিক আছে, আমি একটা তোমাদের আরেকটু আরেকটু জিনিসটাকে একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে প্লেস করছি। আমি একটি, এই দেখো, এই ছোট্ট একটি ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আমি দুটি পাথর রাখবো। একটি একটি পাথর হবে সাদা, একটি পাথর হবে কালো। এবার তুমি যদি মেয়েটিকে বলছে, তোমাকে, এই বিজনেসম্যানের মেয়েটিকে বলছে, তোমাকে এই না দেখে এই ব্যাগটা থেকে একটা পাথর তুলতে হবে। এবার তুমি যদি কালো পাথরটি তোলো, কালো পাথরটি তুললে যেটা হবে, তোমার বাবাকে, তোমার লোনটা আমি মুকুব করে দেবো, কিন্তু তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আর তুমি যদি এই সাদা পাথরটি তোলো, তাহলে তোমার বাবার লোনটাও দিতে হবে না, আর তোমাকে আমাকে বিয়েও করতে হবে না। ঠিক আছে? তো ওরা বললো ঠিক আছে। কিন্তু মেয়েটি দেখলেন যে এই যে ভদ্রলোক, এই যে যে লোন দিয়েছে, যে লোন শার্ক যে যাকে বলছি, সে মানে বদমাইশি করে দুটো পাথরই, কালো পাথর, সে ব্যাগের মধ্যে রেখেছে। এবং ওরা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নানা রকম অনেক আরো নুড়ি পাথর ভর্তি ছিল। তো এই মেয়েটির কাছে তখন তিনটে অপশন। কি কি তিনটে অপশন? আইদার মেয়েটি আউটরাইট বললো, না আমি এটার মধ্যে পার্ট নেবো না, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ও মেয়েটি বলতে পারতো, দেখুন আপনি এখানে একটি চিটিং করছেন, আপনি ওই ব্যাগটার মধ্যে দুটোই কালো পাথর রেখেছেন। আর তিন নম্বর হলো, ওসব জেনে শুনেও ওই ব্যাগটি থেকে হাত ঢুকিয়ে যে পাথরটা, মানে ও তো কালো পাথরই বেরোবে জানে, তাহলে আর এটা মেনে নেয়া, লোনটা মুকুব হলে কিন্তু ওকে বিয়ে করতে হবে ওই ভদ্রলোককে। ভদ্রলোক বলবো না, এ তো কোনো ভদ্রলোকের কাজ নয়, ওই যে লোন শার্কটিকে বিয়ে করতে হবে। তো মেয়েটি এইখানেই তার বুদ্ধিটি খাটালো, এখানেই সে আউট অফ দ্য বক্স ভাবলো। এবার সে মেয়েটি কি করলো দেখুন, সে ও ব্যাগটার মধ্যে হাত ঢোকালো, নিয়ে এই পাথরটি যখন ও বার করছে, বার করার সময় এমন একটি কাজ করলো যে হাত থেকে পাথরটা নিচে পড়ে গেল, এবং ওই নিচে পড়ে যাওয়াতে বাকি পাথরদের সাথেও তো ওটা মিশে গেল। তখন এই ভদ্রলোক বলছে, এই লোন শার্ক যে ধার দিয়েছে ওই মেয়েটিকে, বলে তুমি এটা কি করলে? এবার আমরা কি করে বুঝবো যে তুমি কি পাথরটা তুলেছিলে? এবার তো সব গন্ডগোল হয়ে গেল। তখন মেয়েটি বলল, কেন এমনি বলছেন? দেখুন, আপনি তো ওই ব্যাগটার মধ্যে একটা কালো একটা সাদা পাথর রেখেছিলেন, এবার আপনি দেখুন ওই ব্যাগটার মধ্যে কি পাথর আছে। যদি কালো পাথর থাকে তাহলে আমি সাদা তুলেছিলাম, আর যদি সাদা পাথর থাকে তাহলে কালো তুলেছিলাম। এবং মেয়েটি তো জানে দুটোই কালো পাথর ছিল, যেহেতু একটা ও নিচে ফেলে দিয়েছে, তাহলে কালো পাথরই ভেতরে আছে, তাহলে বাই ডিফল্ট তাহলে মেয়েটি সাদা পাথরই তুলেছিল। দেখুন এইখানে মেয়েটির বুদ্ধিটা কিরকম। আর এইখানে এই লোন শার্ক যে ভদ্রলোক, সে তো এখন মুখে বলতে পারে না যে না, আমি এখানে এখানে আমি একটি ঠিক কাজ করিনি, আমি দুটোই কালো পাথর রেখেছিলাম। তাহলে বাই ডিফল্ট কি দেখা গেল, যে ব্যাগটার মধ্যে কালো পাথর আছে। তাহলে তো মেয়েটি বলে, তাহলে আমি সাদা পাথরই তুলেছিলাম, সে পাথরটা পড়ে গেছে আমার হাত দিয়ে, কিছু করার নেই, কিন্তু আমি সাদা পাথরই তুলেছিলাম, আমি তো দুটো রেখেছিলেন, কালোটা পড়ে আছে, সাদাটা আমার হাত দিয়ে নিচে পড়ে গেছে। তাহলে মেয়েটিকে ওনার মেয়েটির বাবার লোনটা পুরোটাই মুকুব হয়ে গেল, আর মেয়েটিকে ওই বদমাইশ লোকটাকে বিয়েও করতে হলো না। দিস ইজ হোয়াট ইজ কল্ড থিঙ্ক আউট অফ দ্য বক্স।
মেয়েটি কিন্তু ওখানে মানে অদ্ভুতভাবে রিয়াক্ট করেনি, বলেনি আপনি দুটো কালো পাথরই রেখেছিলেন, এমনভাবে জিনিসটাকে ও সলভ করে দিল যে একটা অ্যামিকেবল সলিউশন হয়ে গেলে। মানে আহ, যে বদমাইশ সে তো বুঝে গেল, সে তো মুখ ফুটে বলতে পারলো না যে আমি দুটোই কালো রেখেছিলাম, তার মানে মেয়েটি সাদা পাথরই তুলেছিল। তো এই এরকমই আমাদেরও দেখবেন মাঝে মাঝে এরকম সিচুয়েশন আমরা আমাদের সামনে অ্যারাইজ করে, তখন যদি আমরা সিচুয়েশনটাকে একটু অন্যরকম অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখি, দেখবেন একটা ইউনিক সলিউশন বেরিয়ে এসছে, যেটাকে ওই থিঙ্ক আউট অফ দ্য বক্স বলি। এটা আর পৃথিবীতে এরকম ঘটনা অনেক ঘটেছে, অনেক এই থিঙ্ক আউট অফ দ্য বক্স করে অনেক নানা রকম ইউনিক সলিউশন বেরিয়েছে। তো আমরাও দেখুন না, আমরাও যদি একটু আমাদের বুদ্ধিটা একটু খাটিয়ে যে আমাদের যে প্রবলেমগুলো অ্যারাইজ করে বা কোনো সিচুয়েশনে যখন আমরা পড়ি, আমরা যদি একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স করে দেখবেন একটা ইউনিক সলিউশন বেরিয়ে এসছে। তাহলে আজকে এইটুকুনি থাকুক। আহ, আপনারা একটু বুদ্ধি খাটিয়ে দেখুন, যদি আপনারাও কিছু থিঙ্ক আউট অফ দ্য বক্স আইডিয়া বার করতে পারেন আপনাদের জীবনের চলার পথে। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যেটা কথা বলার আমার আছে যে একটু আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক বাটনটা প্রেস করবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।